ওনার উরস মুবারকে আমরা উপস্থিত আছি। সৈয়দা খাদিজা বেগম, তো ওনার আম্মা তাহাজ্জুদ গুজার ছিলেন। জীবনে ইতিহাসে আছে, তারিখে আছে, ওনার আম্মার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আর আজকের আমাদের মায়েদের কি অবস্থা, নামাজই পড়ে না, বুঝলে? তো মখদুম আশরাফ জাহাঙ্গীর সেমনানির আম্মা জান তাহাজ্জুদ নামাজ কাজা নাই। সারা জীবন ভরে অধিকাংশ সময় দিনের বেলায় রোজা রাখতেন, বেশিরভাগ রোজা রাখতেন। তিনার সারা জীবনের বিষয়, হ্যাঁ, সময়গুলো। আর রাত্রি বেলায় ইশার নামাজ পড়ে, আল্লাহু আকবার কবীরা, ইশার নামাজ পড়ে নফলি ইবাদত তাসবিহ তাহলিলে গোটা রাত কাটিয়ে দিতেন ফজরের আজান হওয়া পর্যন্ত। এই হচ্ছে মখদুম আশরাফ জাহাঙ্গীর সেমনানির মা। এই জন্যই ওনার মায়ের এত মর্তবা, এত ইবাদত, জুহদ, তাকওয়া, ফলত ওই পেট থেকে মখদুম আশরাফ জন্মাবে না তো কে জন্মাবে? আল্লাহু আকবার কবীরা। ওই মখদুম আশরাফ জাহাঙ্গীর সেমনানি জিনার জন্মের খবর আগে হয়ে গেছে, জন্মের খবর আগেই হয়ে গেছে। মজজুব ইব্রাহিম বাদশাহী দরবারে, মখদুম আশরাফের বাবার নামও ইব্রাহিম। তো একজন মজজুব ইব্রাহিম বাদশাহের দরবারে ঢুকে, শর্টকাটে বলছি, কেন বহুদিন ধরে তিনজন বেটি হয়েছিল, বেটা নাই। আর উনি ছিলেন বাদশাহ, সিমনানের বাদশাহ। কোথাকার বাদশাহ? সিমনানের বাদশাহ। সিমনানটা কোথায়? ইরান। এই যে ইরানের ঘটনা শুনতেছেন আপনারা ইউটিউবে, তাই না? সেখানকার বাদশাহ ছিলেন। মুআজ্জাজ বেটা নাই, দুইজনেই মুসাল্লাতে বসে আল্লাহর ইবাদত করছেন আর কান্নাকাটা করছেন। ইহন অবস্থায় মজজুব ইব্রাহিম উপস্থিত। বাদশাহ ইব্রাহিম দেখছে আশ্চর্য ব্যাপার, গেটে দরবান আছে, দরবান আছে গেটে, এ আসলো কি করে? আর আল্লাহ ওয়ালার তাসাররুফাত এত যে কারো গেট দরজা কিছু লাগে না, চোখের পলকে ওরা ঢুকে চলে যায়। বলে তোমরা চিন্তা করছো যে তোমাদের পরে বাদশাহ কে চালাবে? বাদশাহ কি হবে? বেটা নাই, বেটি তো বাদশাহী চলছে। মুআজ্জাজ যাই হোক, তিনি বলেছিলেন 1000 আশরাফি দিতে হবে। কয় হাজার? 1000 আশরাফি, মানে সোনার টাকা, সিক্কা। সঙ্গে সঙ্গে বাদশাহ ইব্রাহিম 1000 সোনার সিক্কা কি করলেন? ওই মজজুব ইব্রাহিম আল্লাহর ওলিকে দিয়ে দিলেন। উনি নিয়ে চলে গেলেন আর বললেন, সস্তাটা, সওদাটা তোমার খুব সস্তা হয়ে গেল। বলে সওদাটা খুব সস্তা হয়ে গেল। তো পিছনে পিছনে দুই স্বামী স্ত্রী, সুলতানা খাদিজা বেগম আর সুলতান ইব্রাহিম পিছনে পিছনে যাচ্ছে। বলে কি ব্যাপার, আর কিছু দরকার? বলে যাও যাও, আর একটা বেটার সাথে আরো একটা বেটা পেয়ে যাবে। আর রাত্রি বেলায় আমার নবী আকরাম মক্কা সাহেবে লাউলা দুলহায়ে মদিনা সুরুর কলব সিনা শাফি ইয়াউমিন নশুর হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলছেন, ইব্রাহিম তোমার যে প্রথম বাচ্চা জন্মগ্রহণ করবে তার নাম রাখবে আশরাফ। জোরে বলে, যে বাচ্চা জন্মগ্রহণ করবে তার নাম রাখবে আশরাফ। আর এটা মনে রাখো, জেনে রাখো, কাউকে খুব সুন্দর ভাবে যত্ন সহকারে লালিত পালিত করো, কেন না এটা আল্লাহর, এটা আল্লাহর ফরমান। আল্লাহু আকবার কবীরা। যাই হোক, তিনি মায়ের খুব সেবা করেছেন, যার জন্য যখন হুকুম হয়ে গেল, কি করতে হবে? পান্ডুয়ার দিকে যেতে হবে, পীর মুর্শিদের দেশে, তাই না? তো ওনার মা বলেছিলেন, বেটা আমি তোমাকে খাজা আহমদ ওয়াসবি, আমার নানা আগেই, আমার দাদু আগেই বলেছিলেন, তোমার ব্যাপারে, যে তোমার উর্সে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে যার দ্বারা পৃথিবী হিদায়াত, যার দ্বারা পৃথিবী আলোকিত
ইসলাম প্রচার হবে। তাই বাবা আজ আমি তোমাকে দিন ইসলামের খাতিরে মহব্বতে আমার দুধের ঋণটাকে আমি মাফ করে দিলাম। তবে একটা শর্ত, যে বাদশাহর যেটা শান শৌকত, সেই বাদশাহর শান শৌকত নিয়ে যেতে হবে। তিনি তখন ইরান থেকে 12,000 সৈন্য নিয়ে যাত্রা শুরু করলেন আমাদের পশ্চিম বাংলার পান্ডবা থেকে। জোরে বলে। যাই হোক, এতটুকুই যথেষ্ট। এখন আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য হযরত আল্লামা মাওলানা হাশিম রেজা সাহেব কিবলা আপনাদের অত্র এলাকারই খুব সুন্দর সুমিষ্ট ভাষা আপনাদের সম্মুখে